স্বপ্ন দেখলাম। না না, আমি আর দেরি করবো না, আমি যাবো সেই মাসের মধ্যে। আজ আমার পুত্র লক্ষিন্দরের বধূ মাতাকে বাসিবি বরণ করে নিয়ে আসবো সাদের চম্পা গোলাপ। একে আমি দেখতে দেখতে সাঁওতালি পর্বতে বাসন দিলাম। বধূ মাতা, বধূ মাতা, একবার তুমি দ্বার খুলে দাও বধূ মাতা। আজ আমার লক্ষ্মী কেমন আছে মা? আমি একটিবার গিয়ে দেখি বধূ মাতা। আমি তোমার দ্বার খুলে দেবো মা, আমি তোমার দ্বার খুলে দেবো মা। একবার দ্বার খুলে দে মা। ও মা বেহুলা, স্বপ্ন দেখে এলাম ছুটে ওই আয়ু তোলা, দ্বার খুলে দে ও মা বেহুলা। স্বপ্ন দেখে এলাম ছুটে ওই আয়ু তোলা। বধূ মাতা, একটু আয়ু খুলে দাও বধূ মাতা। আমি তোমার পাচ্ছি না। ও সে মনে একাকিনী রে, ও সে মনের মনে একাকিনী রে, ও সে যায় কোলার বেলায়, স্বপ্ন দেখে এলাম ছুটে হইয়া তোলা। আজি কেমনে দুয়ার খুলে বই আমি, খিদে খিদে এসে তুমি মা বধূ মাতা, হারাইছি প্রাণ প্রতিভা, হারাইছি প্রাণ প্রতিভা, বাসুরবা জানে স্বপ্ন দেখে এলাম ছুটে হইয়া তোলা। দ্বার খুলে দে ও মা বেহুলা। মা। স্বপ্ন দেখে এলাম হইয়া বধূ মাতা, আমি তোমার এই দুয়ার খুলে দিলাম মা, আমি তোমার এই দুয়ার খুলে দিলাম মা, আমি তোমার এই দুয়ার খুলে দিলাম। একবার কথা বল। এবার আমার মামা বলে ডাকলো কি? আমার লেখাই কথা বলছে না কেন? এই লক্ষ্মী, একটিবার আমার মামা বলে ডাক বাবা। আরে কোলে আয় রে জাদু বাচ্চা বাচ্চা ডাক শুনে তাই একবার কোলে আয় রে জাদু বাচ্চা বাচ্চা ডাক শুনে তাই একবার মা বলে ডাক বাবা। ওই আমার কে ডাকবে আজ মা বলে রে,
আজ তুইরে যখন ঘরে বেঁচে এলি গাছে নাই গাই দিন কত কষ্ট না দিলি লক্ষ্মীর কথা মাতা আমার যে মা বলে আর কেহ নাই মধু মাতা রাত পহরতে রাত সরকার কন্নবাদী কান্নার ধ্বনি ভেসে আসে কেন? তবে কেন সাহতনী পর্বত মাঝে এমন ভাবে কন্নার ধ্বনি ভেসে আসে? আজ রাজ প্রাসাদ পরিত্যাগ করে দেব সাহতনী পর্বত মাঝে আমি আসছি সনকা। আজ এমন ভাবে কাঁদছ কেন? তাকে দেখো রাজপ্রাসাদে পরিত্যাগ করে এসেছে পুত্রপতিকে বাসিয়ে বিয়ে বরণ করে নিয়ে যাওয়ার জন্য। এমন ভাবে কাঁদছ কেন? কি হচ্ছে মধুমাতা? মধুমাতা সবই শেষ হয়ে গেছে। এখনো কি শেষ হয়ে গেছে? চারজনে নির্জনে বাসরে বাঁচে এমন ভাবে কাঁদছ? বলো না। তোমার একমাত্র পুত্র না পুত্র সে যে সর্বদংশনে মারা গেছে। না, এ হতে পারে না। আমার পুত্র লক্ষ্মী করতে পারে না। এ আমি বিশ্বাস করি না। এ আমি লক্ষ্মী, ওরে লক্ষ্মী, আজ এমন ভাবে শুয়ে আছিস কেন বাবা? একেবারে তাকে দেখ, রাজপ্রাসাদে পরিত্যাগ করে এসেছে লক্ষ্মী। আজ আমি তোকে নিয়ে যাবো লক্ষ্মী, একেবারে মধুমাতা একে দেখলাম রাজপ্রাসাদে পরিত্যাগ করে আসিয়াছে। তোমাদের বাসি বিয়ে বরণ করে রাজ দরবারে নিয়ে যাবো। কিন্তু বলতে পারো সোনার পালঙ্ক পরিত্যাগ করে ধুলাই করে আছে স্বয়ং। কেন পুত্র লক্ষিন্দর গাল মধ্যে রক্ত নালা হয়ে যায়? দিন পরে তিনটে নাগ এসেছিল মধুমাতা এই বাসের ঘরে, তাদের আমি বন্দি করেছিলাম গো পিতা। মধুমাতা যারা পরে এসেছিল আমার কল্লেন্দ্র গো। মধুমাতা আমি কিছুই জানি না গো পিতা, কিছুই জানি না। মধুমাতা প্রভাত উঠে দেখি আমার সাথে সর্বদংশনে মধুমাতা এ তুমি কি বলছো মধুমাতা? তিনি পহরে তিন লোককে বন্দি করে দিলে বাসর মাঝে। শেষে সেই মনসার কালি নিয়ে এসে আসবা লক্ষণকে দংশন করে পালিয়ে গেছে। মহারাজ বড় আশা করে তুমি তো বলেছিলে লহরে বা স্বর্গ নির্মাণ করতে। বাসর তো শূন্য হয়ে গেছে। মহারাজ সনকা আমি তো মা সাত পুত্রের জননী হয়ে আজ আমি পাষাণ হয়ে গেছি। তুমি আজ রাতের জন্য আজ আমার পুত্র লক্ষ্মীকে যেই মধুমাতার হস্তে তুলে দিয়েছিলে পারল না, সত্যি নয় জানো মহারাজ। আমার লক্ষ্মীকে যে ফিরে দিতে পারল না আমার বুকে, সত্যি নয় কি হলো সত্যি? বেশ, তাই
যদি হয় সলকা, আশা করে আমি পুত্র লক্ষিন্দরকে প্রথম মাথা হাতে তুলে দিয়ে গিয়েছিলাম। আজ আমার পুত্র লক্ষিন্দর নেই। যাও মধুমাতাকে নিয়ে অন্তঃপুর মাঝে ভেঙে দেবে হাতের শাখা, মুছে দেবে শীতের সুযোগ, চন্দ্রকোনা পরে রাখবে রাজপ্রাসাদে। মহারাজ ঠিকই বলেছ, অন্তঃপুরে মাঝে আছে আমার 6টি মধুমাতা। আজ আমি মা হয়ে যেমন ভাবে মুছে দিয়েছি শীতের সিঁদুর, তেমন ভাবে বেহুলার শীতের সিঁদুর দেবো মুছে, হাতের শঙ্খ দেবো ভেঙে, শাড়ি পরে এই চম্পক নগরে রেখে দেবো। চল অন্তঃপুরে মাঝে। আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, আমি কোথাও যাবো না। আমায় ছেড়ে দাও, পিতা, আমায় ছেড়ে দাও, পিতা, আমায় ছেড়ে দাও। মধুমাতা, ওগো দয়াময়, আজ আমি তোমার কাছে কত কেঁদেছিলাম। আজ আমার পুত্র লক্ষিন্দরকে ফিরে পাওয়ার জন্য সাহাতলে পর্বত করিয়াছিলাম লহর বা স্বর্গ নির্মাণ। সেই বা স্বর্গ শূন্য হয়ে গেছে। যখন হবে 6 পুত্র থেকে চিতা আশাই ছিলাম। আজ আমি যাবো ওই লক্ষ্মীর চিতা সাজে, ওই সুন্দর দেহটা ওই চিতার মধ্যে। এই তো আজ আমি নির্জন শ্মশান মাঝে এসেছি। ওই তো চিতা দাও দাও করে জ্বলছে। না আমি দেরি করবো না। আজ আমি সুন্দর দেহটা নিয়ে ওই চিতার মধ্যে তুলে দেবো। আমি চললাম ওই সুন্দর দেহটা চিতার মধ্যে। কে আমাকে পিতা পিতা বলে রাখে? যে তোমার পিতা পিতা বলে রাখতে সে তো মারা গেছে। কে আমাকে পিতা পিতা বলে রাখে? একই মধুমাতা, কেন এসেছো নির্জন শ্মশান মাঝে মধুমাতা? দেখে দেখো আজ আমি মৃত দেহটা নির্জন শ্মশান মাঝে নিচে মধুমাতা। ওকে চিতার মধ্যে তুলে দিয়ে ওই সুন্দর দেহটা পুড়ে ছাই করে দেবো মধুমাতা। মধুমাতা, ওই আমার দাও না মন্দাস করে, চরণ শোনো হে বচন, দাও না মন্দাস করে। আমি ওই মন্দাসে যাবো ভেসে গঙ্গুরার জলে। ওই মন্দাসে যাবো ভেসে গঙ্গুরার আমি পারবো না মধুমাতা। ওই মৃত দেহ শুধু তোমাকে ভাসিয়ে দিতে পারবো না মধুমাতা। শ্বশুর তোরি চলো, ওরে সওদাগর। মধুমাতা, আমি তোমার পুত্র বাঁচিয়ে আনবো চম্পকোনা করে। তোমার পুত্র বাঁচিয়ে আনবো চম্পকোনা করে। শ্বশুর তোরি চরণ শোনো হে বচন, মধুমাতা, আজ আমার পুত্র লক্ষিন্দর মারা গেছে দুঃখ নেই, কিন্তু বলতে পারো মধুমাতা ওই মৃত দেহ শুনে নিষ্পাপ জীবনটা কেমন করে নিয়ে ভাসিয়ে দেবো মধুমাতা? আমি পারবো না, পারবো না। আজ তুমি নির্জন শ্মশান মাঝে তো চলে যাও মধুমাতা। আজ আমার পুত্র লক্ষিন্দরের গৃহক্ষেত্রের অবস্থা বলতে দাও। পিতা, সাবিত্রী যেমন জমের দুয়ার থেকে তার স্বামীকে বাঁচিয়ে নিয়েছিল, আমি তেমনি ভাবে গো, আমি তেমনি ভাবি আমার স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসবো তোমার ওই সাথে চম্পক নগরে। সাবিত্রী যে সতী ছিল মধুমাতা,
তার স্বামীকে সে বাঁচিয়ে নিয়েছিল মধুমাতা। তবে তুমি কেমন সতী মধুমাতা, যে একটি রাতের জন্য স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে না, ওই সতীত্ব বলে কিন্তু লজ্জা করে না। কেন গো পিতা, কেন একদিকে সতীত্বের প্রমাণ দেখিয়ে এনেছিল তোমার এই চোখ বধূ করে, মধুমাতা, আজ কেন অসত্যি বলে করো? বলো না, আজ কেন অসত্যি বলে করো? একদিন পঞ্চকুড়ি লেহের করে রন্ধন করেছিল বলে আমি তোমাকে পুত্রবধ করে আমার গৃহ থেকে এসেছিলাম। তাই যদি হয় মধুমাতা, তাকে দেখো রাজ্যের প্রজাগণের সবাই ধরিয়াছে, যদি রাজ্যের প্রজাগণের সামনে তুমি পরীক্ষা দিতে পারো, আমি কথা দিলাম মধুমাতা, তোমার কতলের মন্দাস মধুমাতা। পিতা গো, আচ্ছা আমার সবই শেষ হয়ে গেছে গো পিতা। মধুমাতা, বলো না গো, আবার কি পরীক্ষা দিতে হবে আমায়, বলো না গো পিতা। বালিকা বয়স হয়েছে স্বামীহারা, তাই তুমি জানো না আজ আমি তোমার কাছে কি পরীক্ষা নিতে চাই জানো মধুমাতা? আজ আমি পিতা হয়ে এই পরীক্ষা নিতে চাই। এখানে অগ্নি প্রজ্বলিত করে দেবো মধুমাতা, যদি হয়ে থাকো সতী, যাও মধুমাতা যাও, এই অগ্নি প্রজ্বলিত ঝাঁপ দিয়ে তুমি তোমার সতীত্ব পরীক্ষা দিবে। ওগো পিতা, বলতে পারবে তো বলতে পারবে, আমি যদি তোমার কন্যা হতাম, বলো না গো, তুমি কি বলতে পারতে পারে মা? জানি মধুমাতা, জানি তুই এমন অপরাধ করেছিস রে মা, ওই অগ্নিকুণ্ডে তুই ঝাঁপ দে। পারতে না গো পিতা, পারতে না। জানি বেশ পিতা বেশ, আমার স্বামীর জন্য না আমি দেবো, আমি অগ্নিতে ঝাঁপ দেবো। আমি চললাম পিতা, তুই তোর কেমন আশীর্বাদ করবো পিতা, আমি যেন আমার স্বামীকে বাঁচাতে পারি গো। তাই তোমার কথা মতন আমি চললে আমায় অগ্নিতে ঝাঁপ দে। আজ কথা তুমি কথা ভগবান, 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 ভগবান। তোমরা যদি না হও পাশান, 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 আজ অগ্নিকুণ্ড মধুমাতা, কথা তুমি কথা ভগবান, তোমরা যদি না হও পাশান, অগ্নিকুণ্ড তোমার চরণে অস্ত্র বাড়ি বাবু চাও মনে পালন করি, তোমার চরণে অস্ত্র বাড়ি বাবু চাও মনে পালন করে কালে বন্ধু জগৎপতি, কথা তুমি কথা ভগবান, ভগবান, ভগবান। একে দেখতে পাবে ওই রক্ত পঞ্চায়েত ঝাঁপে দিতে দিতে তার সতীত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মধুমাতা। পিতা হয়ে কথা দিয়েছিল কতলির মন্দাস্তিনী করবো মধুমাতা। বেশ বেশ, আমি যখন কথা দিয়েছি আমি তোমার কতলি মন্দাস্তিনী করে দেবো। চমরে ভাবে সাঁতালি পর্বত লোহার বাসন নির্মাণ করেছিলাম বিশ্বকর্মা।